বিশ্বাস ধর্মের সবচেয়ে বড় যে ভিত্তি সেটা হচ্ছে বিশ্বাস। আজ আমরা এই বিংশ শতাব্দীর থেকে ছাড়িয়ে আরও যত এগিয়ে যাচ্ছি, যত এই বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, ততই আমরা ভগবান, স্বর্গ, ধর্ম এ সমস্ত বিশ্বাস থেকে সরে আসছি প্রত্যক্ষভাবে আমাদের যুক্তি দিয়ে বিচার করে। কিন্তু বিশ্বাস কখনোই অন্ধ নয়। আমরা পরম পিতাকে বিশ্বাস করি। যে কোনো মহাপুরুষ, যে কোনো অবতার এসেছেন, তারা নানাভাবে নানা মানুষের কাছে গেছেন, তারা বিশ্বাস রাখতে বলেছেন আর ধর্মপথে থাকতে বলেছেন। যে তুমি ধর্মের পথে থাকো, ঠিক যেমন যদি যীশু খ্রিস্ট বলা হয়, তিনি বলতেন যে আমি স্বর্গে তোমাদের জন্য স্থান তৈরি করে রাখবো, তোমরা আমার পথে থেকো, ধর্মের পথে থেকো। কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যে আমরা চলে এসেছি, সব জিনিস মানুষ এত ভোগবাদী হয়ে উঠেছি আমরা। চারপাশের মানুষজনদেরকে ভোগ করতে নানা রকম ঐশ্বর্য, নানা রকম ভোগ দেখে তাদের মনে হয় এটাই তো জীবনের উদ্দেশ্য, ভোগ করায়। তার জন্য যে কোনো অধর্ম, যে কোনো অসতের পথে চলাটাই উচিত। বেশি দিন মানুষ বাঁচতে আসেনি, 60 থেকে 70 বছর। তো এসব ভগবান বলে কিছু নেই। মানুষের জন্মেছে, এনজয় করে চলে যাবে, এনজয় করার জন্য এসেছে। কিন্তু সেটা বিশ্বাসের মাধ্যমে অনেকটা প্রকৃত আনন্দ লাভ করা যায়। দেখুন, বিজ্ঞানটাও কিন্তু একটা বিশ্বাস। কথাটা ভালো করে বুঝবেন যে বিজ্ঞানটাও একমাত্র বিশ্বাস। আমরা পৃথিবীকে বা আমাদের চারপাশে প্রকৃতিকে যতটা অবজার্ভ করি, সেটা সম্পূর্ণ আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাই যেটা দৃশ্যমান ওয়েভলেন্থের মধ্যে। আমরা যে রঙগুলো থাকে সেগুলি আমরা দেখতে পাই। এই দৃশ্যমান আলোক বর্ণালীর বাইরে যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রঙগুলো থাকে সেগুলো আমরা দেখতে পাই না। মানুষ হয়েও পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত জীব হয়েও আমরা সেই রঙগুলো দেখতে পাই না। তো এই যে আমাদের সূক্ষ্ম শরীরের কথা বলা হয়েছে, অন্তঃকরণের কথা বলা হয়েছে, মন, বুদ্ধি, অহংকার, এই যে সূক্ষ্ম শরীর নিয়ে পরে এক দেহ থেকে অন্য দেহে, পূর্বজন্ম থেকে পরজন্মে যায়, সেটা তো একটা তরঙ্গ। যদি এক্সিস্ট করে, সেটা যদি দৃশ্যমান আলোক বর্ণালীর মধ্যে না পড়ে বা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের যদি শব্দের মধ্যে কম্পনাঙ্ক না থাকে, আমরা ধরতে পারবো না। কোনো যন্ত্রই ধরতে পারবো না। আর আমাদের শরীরও একটা যন্ত্র, তার একটা সীমাবদ্ধতা আছে। আমরা একটা লিমিটেড ডেসিবেলের মধ্যে আমরা আওয়াজ শুনতে পাই, 60 থেকে 60,000 সম্ভবত। 60-এর কম যদি হয় কোনো জিনিসের কম্পনাঙ্ক 60 ডেসিবেলের, সেটা কিন্তু আমরা ধরতে পারবো না আমার কানের মাধ্যমে, আমরা কিন্তু শুনতে পারবো না। তো সূক্ষ্ম তরঙ্গ যদি একটা থাকে এখানে, আমার চারপাশে যদি কোনো একটা অশরীরী আত্মা থাকে সূক্ষ্ম শরীর নিয়ে, আমি অ্যাজিউম করে বলছি, তো সে যদি আমাকে কিছু কথা বলতে চায় বা সে তার কোনো কিছু মুভমেন্টের মাধ্যমে আমাকে যদি কিছু জানাতে চায়, আমরা জানতে পারছি না। বা আমার চারপাশে যদি এদিক থেকে ওদিক যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি না, কারণ আমরা ওই বর্ণালীর মধ্যে যদি না পড়ে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যদি তাদের রঙটা না পড়ে, তো দেখুন আমরা কত সীমাবদ্ধ। আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা অনেক সীমাবদ্ধ। বিজ্ঞানী বলে দিচ্ছে 60 থেকে 60,000 ডেসিবেল আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা দৃশ্যমান বর্ণালী আমরা দেখতে পাই। নাকি অনেক পশু পাখি, অনেক জীবজন্তু আছে যারা ওই দৃশ্যমান বর্ণালীর বাইরের বা দেখতে পায়, তরঙ্গ দৈর্ঘ্যের
রং দেখতে পায়, মানুষও পারে না। সেই জন্যই হয়তো পশু পাখিরা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ হওয়ার অনেকক্ষণ আগেই ওরা চঞ্চল হয়ে যায়, বুঝতে পারে, কিন্তু মানুষ বুঝতে পারে না। তো ঈশ্বর আছে না না আছে সেটা কখনোই জানা যায় না, যেটা উপনিষদে বলা হয়েছিল যে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, কারণ আমাদের সীমাবদ্ধ শরীর। আমাদের শরীরটাকে যদি একটা মেশিন ভাবে, তাহলে এটা অনেক 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 সীমাবদ্ধ শরীর আমাদের। আমরা আজকে যে এত দূরে এগিয়ে এসেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবধি চলে এসেছি, হ্যাঁ, সেটা কিন্তু ভগবানের দেওয়া, বা প্রকৃতি যেভাবে সৃষ্টি হয়েছে সেখান থেকেই আমরা কুড়িয়ে পেয়েছি। এই যে ভিডিও করছি, কীভাবে করছি না, ফটো কী করে ওঠে কখনো যদি ভাবেন, ফটো কী করে ওঠে না, একটা প্লেট থেকে সেই প্লেটের উপর আলোক রশ্মি পড়লে সেটা থেকে একটা আভা পড়ে, সেটাই পরে ছবি হিসেবে, সেটাকে অ্যাসিড দিয়ে ধুলে পরে সেটার হয়ে বেরোয়, ছবি হয়ে বেরোয় প্রকৃত। সেটাকে উন্নত করা হয়েছে, আর কিছু নেই। কিন্তু ভগবান এমন কিছু পদার্থ তৈরি করে রেখেই দিয়েছিল যেখানে হয়তো ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে পাওয়া যায়, যে ওখানে কিছু আলো পড়লে তার মধ্যে একটা রঙের পরিবর্তন ঘটে। তো ভগবান যদি সেরকম জিনিস তৈরি না রাখতো পৃথিবীতে, তাহলে মানুষ কখনোই ছবি তুলতে পারতো না বা ভিডিও করতে পারতো না। ভিডিও মানে কি, ছোটো 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 ছবিগুলোকে অনেক অনেক মানে স্পিডে চেঞ্জ করা। এই যে ভিডিওটা হচ্ছে, এর মানে হচ্ছে অনেকগুলো পরপর ছবিগুলোকে একসাথে জোড়া লাগিয়ে পরে, যেমন ঠিক একটা বইয়ের মধ্যে দেখেছেন যে পরপর ছবি থাকাতে পাতাগুলো উল্টায়, তখন মনে হয় যেন মানুষটা চলাফেরা করছে, সেভাবে ভিডিও তৈরি হয়। সেরকমভাবেই আজকে যে এত বেশি কম্পিউটার জগৎ চলে এসেছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে ওই যে চিপ, জার্মেনিয়াম, সিলিনিয়াম, এই যে সেমিকন্ডাক্টর যে ম্যাটেরিয়ালগুলো, এগুলো পৃথিবীতে আছে বলেই আজকে সেটা দিয়ে ট্রানজিস্টার তৈরি করা, সেখান থেকে ডিজিটাল ডিজিটাল সার্কিটে যেটা হয়, পিএনপি এনপিএন যে সার্কিটগুলো হয়। আজকে যদি সেলেনিয়াম, জার্মেনিয়াম এই মৌলগুলো যদি ভগবান না পাঠাতো পৃথিবীর বুকে, ইলেকট্রনিক্স দুনিয়ার কোনো অগ্রগতি হতো না। সব কিছুই আছে। আমরা 120টা মৌল আজ অব্দি আবিষ্কার করতে পেরেছি পৃথিবীর বুকে। এত বড় ব্রহ্মাণ্ডে কত কিছু মৌল পড়ে আছে, তাদের দ্বারা কত কিছু সম্ভব, কতটা প্রবাবিলিটি কখনো বুঝতে পেরেছেন? কেউ না কেউ তো আছে যে এই মেটেরিয়ালগুলো রেখে গেছে। আমরা সেই মেটেরিয়ালগুলোকে তৈরি করছি, আবিষ্কার করছি, এই আর কি আমাদের নিজস্ব ভোগের জন্য বলতে পারেন। আর বিজ্ঞান যে বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত, সেটাও দেখুন যে আজকে সব কিছু তৈরি হয়েছে। সবচেয়ে সূক্ষ্মতে গেলে পরে সাধারণত কেমিস্ট্রিতে যাওয়া যায়, নিউক্লিয়ার ফিজিক্সে যদি যেতে হয়, তো সেখানেও দেখুন যে আজ অবধি এমন কোনো মাইক্রোস্কোপ তৈরি হয়নি। মাইক্রোস্কোপ দিয়ে সাধারণত একটা হয়তো কোষ দেখতে পারেন, সেখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওপ্লাজম আছে, কিন্তু একটা ছোট্ট নিউক্লিয়াস একটা কোষের মধ্যে, সেটা মনে হয় কয়েক লাখ কোটি অণুপরমাণু দিয়ে তৈরি হয়। তাহলে চিন্তা করুন, অণুপরমাণুকে কখনো দেখা যাবে? কোনোদিনও দেখতে পারা যায় না। তো প্রথমে অনেক পস্টুলেট এসেছিলো, নিলস বোরের এসেছিলো, স্যাডউইকের এসেছিলো, যে প্রথমে বলেছিল যে কেন্দ্রতে শুধুমাত্র প্রোটন থাকে আর তার চারপাশে ইলেকট্রন আছে, নিউট্রন বলে কিছু ছিল না, ব্যালেন্স কী করে হচ্ছে, এগুলো থিওরি। লাস্টে রাদারফোর্ডের যে মডেলটা আছে সেটাই সবচেয়ে বেশি এখন অবধি গ্রাহ্য হয়েছে। তিনি প্রমাণ করেছিলেন যে একটা সোনার প্লেট থেকে, পুরোপুরি ঠিকভাবে মনে পড়ছে না, যেরকম পড়েছিলাম, তো একটা সোনার প্লেটকে রেখে তার মধ্য দিয়ে আলফা বিটা গামা রে পাস করছিলেন। তখন দেখছি যে ম্যাক্সিমাম যে আলফা রে যেগুলো আছে, যেগুলো পজিটিভ কোনা, সেগুলো রিপালসে ব্যাক করে চলে আসছিলো মাঝখান থেকে, আর তার চারপাশ থেকে আলফা রেগুলো বেরিয়ে পিছনে
ধাক্কা মারছিল, কিন্তু মাঝখানে যেখানে সেখান থেকে বারবার করে রিপালসে চলে আসছিলো। তো তখনই বলছে যে নিশ্চয়ই মাঝখানে কিছু আছে একটা, যেটা পজিটিভ, যেটা আলফা রশ্মিকে রিপালস করছে। সেখান থেকে বলে দেওয়া হলো যে তাহলে নিশ্চয়ই কেন্দ্রেতেই প্রোটন থাকে, আর তার চারপাশে যেহেতু ম্যাক্সিমাম জায়গা জুড়ে এগুলো আলফাগুলো বেরিয়ে যাচ্ছিলো, পিছনে গিয়ে প্লেটে আঘাত করছিল, তো ধরে নেওয়া হলো যে তাহলে ম্যাক্সিমাম একটা অণুর বা পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, এবং সেই ফাঁকা জায়গাগুলো না ইলেকট্রনগুলো তাদেরকে প্রদক্ষিণ করছে। তো এটা তো একটা বিশ্বাসটা হলো কী করে? অনুভূতির মাধ্যমে হলো। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই তো জ্ঞান, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। তো অনুভূতি হলো যে তাহলে এটাই প্রমাণিত হতে পারে যে একটা মাঝখানে ইলেকট্রন প্রোটন আছে, প্রোটন নিউট্রন আছে, তার চারপাশে ফাঁকা জায়গায় ভর্তি, সেখানে ইলেকট্রনগুলো ঘুরছে বিভিন্ন কক্ষপথে। সেখান থেকে অনেক রকম ট্রানজিশন হয়, KLM কক্ষপথ আছে, এগুলো আমরা তৈরি করা, কারণ ওগুলোকে মানলে পরে অনেক কিছু মিলে যাচ্ছে। তেমনি বিশ্বাস জিনিসটা তাই। মানুষ যখন একটা পরম পিতা বা মাথার উপর কেউ আছে তাকে বিশ্বাস করে নিজে ধর্ম করে যায়, তার ফল পায়, একটা সময়ের পরও ফল পায়, ধৈর্য ধরে থাকতে হয়। তো বিশ্বাস জিনিসটা কোনো, বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। যেটা অ্যাপ্লাই করে যেটা পাওয়া যাচ্ছে ফলাফল হিসেবে, তো মানুষ ভালো জিনিসটা অ্যাপ্লাই করতে ধর্ম বলা হয়। আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে, যে কেউ একজন আছেন বা কিছু একটা শক্তি আছে যেটা তোমাকে ভালোই সুকর্মের জন্য সুফলই দেবে, যাতে তুমি নিজের প্রবৃত্তির জন্য এদিক ওদিক ছিটকে না যাও, সেই জন্য একজনকে ধরে থাকতে বলা হয়। আর এটাই বিশ্বাস। ভগবানরা পর্যন্ত বিশ্বাস করেছিল মানুষের উপর, আমরা কেন মানুষ ও ভগবানকে বিশ্বাস করতে পারবো না? যদি যীশু খ্রিস্টকে ভগবানই ধরা হয়, তিনি কিন্তু একজন, আমার ঠিক মনে পড়ছে না পল না জন, কার উপর যেন বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই শেষ অবধি মোসেসদের কাছে যীশু খ্রিস্টকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু যীশু খ্রিস্ট তার উপর বিশ্বাস রেখেছিল, কিন্তু যীশু খ্রিস্ট নিজেই বিশ্বাস করে ঠকেছিল। যতটুকু আমি মানে জানি, বিশ্বাস রাখুন, বিশ্বাস ছাড়া আর কোনো উপায় নেই। আর যত বিশ্বাস করবেন দেখবেন তত শান্তি। একটা সময় পর দেখবেন যে সব পার হয়ে গেছে, আর খুব ভালো করে পার হয়েছে। আর কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করবেন না, কারণ কাউকে বিশ্বাসঘাতকতা করলে আপনার অন্তরের মধ্যে যে ঈশ্বর বসে আছে তার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন, তাহলে আপনি নিজেও তখন সেই ঈশ্বরকে বিশ্বাস করতে পারবেন না। খুব সরল মানুষই, সৎ মানুষই দেখবেন ঈশ্বরকে বিশ্বাস করে। কপট যারা একটু জটিল হয়, যারা ভাবে যে লজিক্যালি সব জিনিসটা প্রুভ করতে যাবে, তারা কিন্তু অতটা বিশ্বাসী হয় না। কিন্তু লজিকের সীমাবদ্ধতা আছে, কারণ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা যতটুকু সেটুকু লজিক বুঝে ধরা হয়, কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে অনেক কিছু এক্সিস্ট করে, যেটা হয়তো অন্য প্রাণীরা পর্যন্ত অবজার্ভ করতে পারে, কিন্তু মানুষ পারে না। মানুষের ক্ষমতা অনেক ছোট, কিন্তু এই ছোটো থেকেই কিন্তু আমরা ঈশ্বর উপলব্ধি করতে পারি, তাই মানুষ এত বেশি উন্নত, মানুষকে সবচেয়ে উন্নত ধরা হয়। আর যখন আপনারা ঈশ্বরকে বিশ্বাস করতে করতে জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে যাবেন, যখন প্রকৃতির প্রতিটি জিনিসই আপনার নিজের মনে হবে আপনি ওটাই, গাছপালা এর আলাদা কেউ, এটা আপনি, তখন আপনার ব্রহ্মবোধ হবে। ওই জন্য মুন্ডক উপনিষদে সম্ভবত বলা হয়েছে যে ব্রহ্মকে জানা মানে নিজেই ব্রহ্ম হয়ে যাওয়া। আপনি আর আমি কোনো আলাদা পার্ট নয়, আমরা সবাই মিলেই ঈশ্বর। প্রতিটা জিনিসের মধ্যে ঈশ্বর আছে। আমাদের যে ট্রু পোটেন্সিয়াল আছে সেটাই জানা হচ্ছে আমাদের ঈশ্বরত্ব লাভ করা। আপনার মধ্যে যে ক্ষমতাটা ঈশ্বর দিয়েছে, সেই ক্ষমতাটা সম্পূর্ণভাবে
যদি আপনি ব্যবহার করতে চান আপনার জীবনে, সেটাই ধর্ম, যার দ্বারা আপনি সৃষ্টিমূলক অনেক কিছু কাজ করতে পারেন, তাতে বিজ্ঞান হোক বা আর্ট ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে, সঙ্গীতের ব্যাপারে। বিশ্বাস করুন ঈশ্বরকে। কিছু লাভ নেই অবিশ্বাস করে। আপনি তো নিজের অস্তিত্বকে বিশ্বাস করেন, বেঁচে থাকতে তো ইচ্ছে করে। কী যায় আসে আপনার মতো একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে? 850 কোটি 900 কোটি মানুষ আছে, কেন আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন? কী যায় আসে? আপনি বেঁচে থেকে বা কী করে নিচ্ছেন পৃথিবীর বুকে এমন কন্ট্রিবিউশন? আপনি চলে গেলে আপনার সত্যিকারের বলছি কারোর ফরক পড়বে না। আপনি ভাবছেন হয়তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা বাবা অনেক কষ্টে যন্ত্রণায় শেষ হয়ে যাবে। একটা সময় পর দেখবেন তারা নিজেরা সামলে নিয়েছে নিজেদের জীবন। আপনি চলে গেলে কেউ মনে রাখবে না আপনাকে। কিন্তু বেঁচে থাকতে থাকতে যে ঈশ্বরের উপলব্ধি করতে হয়, সেই যে আনন্দটা পেতে হয়, সেই যে রসটা পেতে হয়, তার জন্য বিশ্বাস করাটা সবচেয়ে আগে প্রয়োজন। বিশ্বাস করুন। যে প্রকৃতভাবে ঈশ্বরকে বিশ্বাস করে সে খারাপ কাজ করতে পারে না, অধর্ম করতে পারে না। বাই চান্স হয়ে যেতে পারে, সেটাও জানবেন কোনো না কোনো ভালো কাজ করার জন্যই হয়তো। যেমন একটা অঙ্গ পচে, পচনশীল অঙ্গ থেকে গোটা শরীরটা পচে যাওয়া হচ্ছে, সেই অঙ্গটাকে কেটে দেওয়া বাধ্য হয়, তখন সেই অঙ্গটাকে কেটে দেওয়াটাই উচিত। সেটা অধর্ম হয় না। বিশ্বাস নিয়েই বিজ্ঞান তৈরি তাহলে।